আপনি গুগলের ভিতরে সার্চ দিবেন যুবক ভাইয়েরা, এই গুগল আপনাকে বলবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে, সে বলবে ধর্মীয়গত দিক থেকে গুরু নানক, রাধাকৃষ্ণ, গৌতম বুদ্ধ, রামায়ণ, এরা ধর্মীয়গত দিক থেকে কথা বলে শ্রেষ্ঠ। আপনি যদি গুগলকে প্রশ্ন করেন রাষ্ট্র নিয়ে কথা বলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠকে, সে বলবে অ্যারিস্টটল, প্লেটো, লেনিন, স্ট্যালিন, মাও সেতুনের নাম। আপনি যদি বলেন জ্ঞান নিয়ে কথা বলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠকে, গুগল আপনাকে বলবে আইনস্টাইনের কথা, তার E=mc² সূত্র দিয়ে পৃথিবী চলে, এভরি অ্যাকশন হ্যাজ এ রিঅ্যাকশন, এই সূত্র দিয়ে পৃথিবী চলে। তবে এই গুগল, আমি যদি গুগলের মধ্যে প্রশ্ন করি জামাল, কামাল, এহসান, কারাবাত, এই 4টা গুণ কার মধ্যে আছে, গুগল বলবে একত্রিত 4টা গুণ কারোর মধ্যে নাই। তবে আপনি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক লিখে বলেন, একটু বলেন না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সব গুণ আছে কিনা, এই গুগল লিখতে বাধ্য। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা চূড়ান্তভাবে লিখেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লিডার, এজ এ ল গিভার, এজ এ মেসেঞ্জার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। গুগল লিখতে বাধ্য, দ্য ওয়ান্ডার অফ দ্য ইউনিভার্স, the first of creation and the last of the prophets and messengers in the continuity of the rival of the world, the greatest great man of all time, the best example of human trees is the omnipotent pioneer humanity Ahmad Mujtaba Muhammad Mustafa sallallahu alaihi wasallam. Muhammad sallallahu is not only a religious leader but also first president of Islamic Republic of Medina. আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সেই গুগলও এক পর্যায়ে লিখতে বাধ্য পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মহামানব হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজিকে পেয়ে আমরা খুশি না বেজার? সেই নবীজির শাফাত আমরা চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে দেখাই, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে কবুল করুক, সকলে বলেন আমিন। প্রিয় হাজরিন, গভীর মনোযোগ, কালামুল্লাহ শরীফের বড় এক গুরুত্বপূর্ণ সূরা, সূরাটির নাম সূরাতুল কালাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে এই সূরার প্রথমে কিছু মেসেজ দিতে চাইলেন। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান ভাইয়েরা, ও উম্মতি মুহাম্মাদিরা, গর্বিত আমরা যে মুসলিমের সন্তান হয়ে পৃথিবীর মধ্যে এসেছি। কথা বলেন না কেন? এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করলেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীজির প্রথম ৪০ বছর বয়সে আবু জাহেল, উতবা, আবু লাহাব, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, নবীজির প্রথম ৪০ বছর বয়সে ওনারা বলেছিলেন মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন as-সাদিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন হাবিবকে বললেন, হাবিব আপনি যান, হেরা গুহার মধ্যে আপনি যান, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে যখন গেলেন, ধ্যানে মগ্ন রইলেন, আমার আল্লাহর সঙ্গে কুদরতি কানেক্টিভিটি করলেন। আমার আল্লাহ তাআলা সাইয়েদনা জিবরাইলের মাধ্যমে আল্লাহর হাবিবের প্রতি ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এরকমের সূরা আলাকের 5টি আয়াত যখন নবীজির উপর নাজিল করলেন, আমার নবীজি হেরা গুহা থেকে হযরতে খাদিজার ঘরের মধ্যে আসলেন। আম্মা জান খাদিজাকে ডাক দিয়ে বলে, হে খাদিজা, তোমারে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমার আল্লাহ হযরতে জিবরাইলের মাধ্যমে আমার উপর ওহী নাজিল করেছেন। হযরতে জিবরাইলকে আমার কাছে ওহী আল্লাহ তাআলা পাঠালেন মাধ্যমে। হযরতে খাদিজা ডাক দিয়ে বলেন, হুজুর আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, আমি খাদিজা বলছি আপনার জীবনে আপনি মিথ্যা কথা বলেন নাই, আপনি নারীদেরকে সম্মান দেন, আপনি মানবতা মানবাধিকার প্রতিষ্ঠা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আত্মীয়তার হক প্রতিষ্ঠা করেন, আপনি প্রতিবেশীর হক প্রতিষ্ঠা করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি খাদিজা আপনারে জানাই দিলাম, নিশ্চিত নিশ্চিত আমার আল্লাহ আপনাকে করবেন পুরস্কৃত। মানি না? আরো আওয়াজ দিয়ে বলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ডাক দিয়ে বললেন, হাবিব এখন থেকে আপনি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আমার নবীজি এইবার সাফা পাহাড়ের পাদদেশের মধ্যে ওখানে দাঁড়ালেন। নবীজি বললেন, শোনো রে আরববাসীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম
এতদিন পর্যন্ত তোমরা লাত মানাত উজ্জা 360 মূর্তির ইবাদত করতে, তোমাদেরকে জানিয়ে দিলাম লাত মানাত উজ্জা 360 মূর্তির ইবাদত করা যাবে না। এখন থেকে ইবাদত গোলামি দাসত্ব করতে হবে। একজনের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? হয় নাই, আরো আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এইবার আরবের লোকেরা নবীজির বিরোধিতা শুরু করে দিল। আরবের লোকেরা নবীজির মনোবলকে ভাঙার জন্য আরববাসীদেরকে ডাক দিয়ে বলল, শোনো রে আরববাসীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা মুহাম্মদের কাছে যাবা না। আমরা তোমাদেরকে জানিয়ে দিলাম মুহাম্মদ হলো একটা পাগল নবী। মানি আরো আওয়াজ দিয়ে বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু রে, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না। আরবের মানুষগুলো আপনার চরিত্র নিয়ে কথা বলেছে, আপনার কথা বলার দরকার নাই। ফাআনজালাল্লাহু মিন সূরাতিল কলাম, আল্লাহ তাআলা এবার নিজে জবাব দিচ্ছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া إن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فأنزل الله من سورة القلم আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, নবী হে, প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জবাব দিবেন না। কেউ যদি আপনার চরিত্র নিয়ে কথা বলে, কেউ যদি আপনার চরিত্রের বিরুদ্ধে কথা বলতে চায়, আপনার জবাব দেওয়ার দরকার নাই, জবাব আমি আল্লাহ দিব। কথা বলেন না কেন? জবাব কে দিবেন? আমার জাতীয় কবি কাজী নজরুল তার কলমের ভাষায় লিখলেন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। কথা বলেন না কেন? এজন্য আমরা মুসলমান, একটা জায়গার মধ্যে আমরা চুপ থাকতে পারি না। কেউ যদি আমার দলের বিরুদ্ধে কথা বলে, আমি কোনো কথা বলবো না। কেউ যদি আমার পরিবারের বিরুদ্ধে কথা বলে, আমি কোনো কথা বলবো না। কেউ যদি আমার ব্যক্তিত্ব নিয়ে কথা বলে, আমি কোনো কথা বলবো না। কিন্তু কেউ যদি আল্লাহর হাবিবের মর্যাদাকর শান নিয়ে বেয়াদবি করে, সে পৃথিবীর যত ক্ষমতাধর হোক না কেন, তাকে আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? তাকে আমরা ছেড়ে দিব না, কারণ সে যত বড় ক্ষমতাধর হোক, আমি আমার জীবনের চাইতে আমার রাসূলকে ভালোবাসি। আমি সব মেনে নিতে পারবো। আমার রাসূলের মর্যাদাকর শান নিয়ে কেউ যদি বেয়াদবি করে, আমি তাকে ছেড়ে দিতে পারবো না। কথা বলেন না কেন? মনে রাখতে হবে, মুসলমানেরা পৃথিবীর মধ্যে শেষ হাসি আসে। কথা বুঝেন নাই? শেষ হাসি আপনার জন্য 1 ঘন্টা সময়, 1 ঘন্টার 49 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত আপনার শুধু বিপদ। শেষ 1 সেকেন্ডের মধ্যে যদি আপনি হাসি আসতে পারেন, শেষ ভালো যার, সব ভালো তার। কথা বলেন না কেন? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের ঘটনা আপনারা জানেন। প্রায় 20 দিন যাবত সেখানে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, দাবানলের আগুন জ্বলছে। তাদের কাছে তো পৃথিবীর সর্বোচ্চ প্রযুক্তি আছে। আমার প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে কেন তোমরা আগুন নিভাতে পারছো না? কথা বলেন না কেন? না না না, আমার আল্লাহর ধরা কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। পৃথিবীর ইতিহাস আপনি দেখেন, এই আমেরিকা আমার লিবিয়াকে ধ্বংস করেছে, এই আমেরিকা আমার ফিলিস্তিনকে ধ্বংস করেছে, এই আমেরিকা আমার আফগানিস্তানকে ধ্বংস করেছে। 57টা মুসলিম রাষ্ট্রের মধ্যে সে শান্তি জ্বালাতে দেয় না, শুধুই আগুন জ্বালাতে চায়। আজকে আমার আল্লাহ তার দেশের মধ্যে এমন এক আগুন দিয়েছে, যে আগুন গোটা পৃথিবীর 900 কোটি মানুষও থামাতে পারছে না। তাহলে শেষ হাসি আমরা হাসবো মুসলমানেরা। কথা বল না কেন? পারছি কেন? উই আর প্রাউড as a Muslim. Jannat is our destination. I do believe we have a lot of mission and vision that we will have to fulfill. যে আমরা মুসলিম আনন্দিত, আমাদের গন্তব্য জান্নাতে যাওয়া। আমাদের জন্য আদর্শ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, কেউ মিথ্যা কথা বলতে পারবে না, কেউ গীবত করতে পারবে না, পরনিন্দা করতে পারবে না, সুদ খেতে পারবে না, খারাপ কোনো কাজের সামনে যেতে পারবে না। তোমার কাজ পৃথিবী বিনির্মাণে তুমি কাজ করবা। কথা বলেন না কেন? তাহলে প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের উপর সূরা কলাম নাযিল করলেন। আরবের মানুষগুলো প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোন আল্লাহর দাওয়াত দিচ্ছেন? আমরা তো বুঝলাম না। নবীজি ডাক দিয়ে বললেন, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ।
and Hazrat Muhammad sallallahu alaihi wasallam is his best and last messenger. শোনো আরববাসীরা, তোমাদেরকে জানাই দিলাম, এতদিন পর্যন্ত লাত মানাত উজ্জাতের ইবাদত করতে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জানিয়ে দিলাম, আর লাত মানাত উজ্জাতের ইবাদত করা যাবে না। এখন থেকে ইবাদত গোলামি দাসত্ব করতে হবে। একজনের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে সান্ত্বনা দিলেন, প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করবেন না। এ বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সম্মান দিলাম, এত ইজ্জত দিলাম, এত রফাত আপনার বুলন্দ করলাম। বন্ধুরে, আপনার চেহারা মোবারকের কসম আমি খেলাম, দুহা ওয়াল্লাইনি ইজা সাজা, চেহারা মোবারকের কসম খেলাম, চুল মোবারকের কসম খেলাম। বন্ধুরে, আপনার জীবনের কসম আমি খেলাম, লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাউন। আল্লাহ ডাক দিয়ে বলে, হে বন্ধু, পৃথিবীর মানুষদেরকে আপনি জানাই দেন, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহর পর সবচেয়ে বেশি সম্মান আমি আল্লাহ আপনাকে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? চূড়ান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বললেন, আপনার আমি রহমতই বলে দিলাম। আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীকে আমার আল্লাহ রহমত বলেন নাই। এই যে মেরাজের মাস, কত মাস গেল, মেরাজের মধ্যে আল্লাহ আসমানের মধ্যে নবীজিকে নিয়ে গেলেন, আল্লাহর বাড়ির মধ্যে নিয়ে গেলেন, কাউকেই মর্যাদা আল্লাহ তাআলা দেয় নাই। ইমাম নববী লিখছেন, কোন নবীকে দিয়ে আল্লাহ 4টা মুজিজা দেখালেন, কোন নবীকে দিয়ে 1টা মুজিজা দেখালেন, কোন নবীকে দিয়ে 6টা মুজিজা দেখালেন। আল্লাহ ডাক দিয়ে বলে, হ্যাঁ বন্ধু, পৃথিবীর মানুষদেরকে আপনি জানাই দেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এক নয় অগণিত মুজিজা। ইমাম নববী লিখছেন, আমার নবীজিকে দিয়ে আল্লাহ 3000-এর উপরে মুজিজা দেখালেন। কয় হাজার? নাসার বিজ্ঞানীরা 1 মাস আগে এদের মাথা ডিস্টার্ব কেন? নাসার বিজ্ঞানীরা বলছে, আমরা দেখলাম যে পৃথিবী কোনো এক সময়ে পৃথিবীর মাঝখান থেকে যে চাঁদ দেখা যায়, রাত্রেবেলা পূর্ণিমার মধ্যে যে চাঁদ দেখা যায়, চাঁদটা কোনো এক সময় দ্বিখণ্ডিত হয়েছিল। সুবহানাল্লাহ বাড়িতে যাই কইবেন। নাসার বিজ্ঞানীরা বলছে, সূর্য সকালবেলা পূর্ব দিক থেকে উঠে না, পৃথিবীর চুম্বক মেরুকরণ, এই যে মেরুকরণ গুলো আছে, এগুলোর আমূল পরিবর্তন হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে পৃথিবীর মাঝখানে সূর্য সকালবেলা পূর্ব দিক থেকে উঠবে না, পশ্চিম দিক থেকে উঠবে। কোন দিক থেকে? এখন তো পূর্ব দিক থেকে উঠে, আমার রাসূলুল্লাহ 1500 বছর আগে পশ্চিম দিক থেকে উঠার কথা বললেন। নাসার বিজ্ঞানীরা গত সপ্তাহে আগে রিপোর্ট দিল যে খুবই দ্রুত সময়ের ভিতরে সূর্য সকালবেলা পূর্ব দিক থেকে উঠবে না, উঠবে পশ্চিম দিক থেকে। সুবহানাল্লাহ বলেন। যেখানে সায়েন্স বলে সায়েন্স গিভস আস বাট এ পার্টিয়াল নলেজ অফ রিয়েলিটি, বিজ্ঞান বলে আমরা শুধু আংশিক ধারণা দেই, আমার কোরআন বলে আমি কোনো আংশিক ধারণা দেই নাই। এটা এমন কোরআন যেটা বলে এটা সত্য, ইউনিভার্সাল ট্রুথ। আমার নবীজি বলছেন, শোনো, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তোমাদেরকে জানাই দিলাম, আমি যা বলি তাও সাধারণ নয়। 2025 সালের বিজ্ঞান দেখলো চাঁদ কোন সময় দ্বিখণ্ডিত হয়েছিল। আল্লাহ তো বললেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, বিজ্ঞান সত্যতা পেল। হায় হায়, আমার নবীজি হযরতে আবু যরকে বললেন, আবু যর, তুমি জানো কি জানো না, এই যে সূর্য উদ্দিত হয়ে পশ্চিম অস্তমিত যায়, আতাদ্রিনা তাযাব, তুমি জানো নি কোথায় যায়? হযরতে আবু যর বলেন, হুজুর, আমি তো জানি না এই সূর্য কোথায় যায়। আমার রাসূল ডাক দিয়ে বলেন, এটা উদিত হয়ে আল্লাহর কুদরতে পায়ে গিয়ে সিজদা দেয়। তবে কিয়ামতের পূর্বে, কিয়ামতের 160 বছর পূর্বে, যখন পৃথিবীর মধ্যে লা তাকুমুস সাআ ইয়াকুলু আল্লাহ, আল্লাহ বলার একজন লোক থাকবে না, ওই দিন সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত হবে। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধু, সব সুপার পাওয়ার আপনাকে দিলাম, আপনি রহমত, ওরা ফানা লাকা যিকরাক, সব সম্মান আমি আল্লাহ তাআলা আপনাকে দিলাম। বন্ধুরে, যত মর্যাদা আছে, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুদা, বুজুর্গ আপওয়াহি কিসা মুখতাসার, নবীর সম্মান আপনি ততটুকু দিতে পারবেন, কিন্তু যেই জায়গায় নিলে শিরক হবে ওই জায়গায় নেওয়া যাবে? কথা বলেন, নেওয়া যাবে? এর নিচে আপনি রাসূলকে যত উপরে সম্মান দিবেন, সম্মান আপনার বৃদ্ধি করবে একজন, তিনি কে? প্রথম আয়াতে আল্লাহ বললেন নুন। কি বললেন? নুন। এগুলোকে হরফুল মুকাত্তাত বলা, এগুলো বিক্ষিপ্ত শব্দমালা। কোরআনুল কারীমের 29টি সূরার প্রারম্ভে আল্লাহ রাব্বুল আলামিন এই হরফগুলোকে ব্যবহার করেন, এগুলোকে পাসওয়ার্ড বলা হয়। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম বিমুরাদিহি, এগুলোর অর্থ আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন না? কারা ভালো জানেন?
একদল ইহুদি নবীজির সামনে আসলেন। ইমাম খায়রুন নাসিরউদ্দিন কাজী আল বাইজাবি তাফসীরে বাইজাবির মধ্যে উল্লেখ করলেন, একদল ইহুদিরা এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা হিসাব করে দেখলাম ইসলাম ধর্ম আর পৃথিবীর মধ্যে 71 বছর টিকে থাকবে। নাউজুবিল্লাহ কইতেন না? কি ব্যাপার, ঘুমাই গেছেন নাকি আপনারা? জিন্দা আছেন তো সবাই? দেখি কে কে জিন্দা নাই তারা হাত তোলেন। বুঝেন না আর কি নাকি? পরে তো বিপদ সব দিকে আইব যে হুজুর আমনে হ্যাঁ আমার চাচা। না 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 সমস্যা নেই, আপনাদের মনোযোগ আছে আমি বুঝতেছি। আওয়াজ দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি বললেন কিভাবে জানলা ইসলাম ধর্ম আর 71 বছর টিকবে? বলল আলিফের মান 1, লামের মান 30, মিমের মান 40, আবজাদ সংখ্যার মান দিয়ে তারা বলল আমরা হিসাব করে দেখলাম ইহুদিরা পৃথিবীর মধ্যে ইসলাম ধর্ম 71 বছর টিকবে। আমার নবীজি বলছেন এই শুধু তো আলিফ লাম মিমই শেষ নয়, আমার কাছে আলিফ লাম র আছে, হামিম আছে, কাফ হা ইয়া আইন সাদ আছে, আমার কাছে নুন আছে। এরকমের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলা বলি শুরু করে দিল, ইহুদিরা মাথা নত করে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম পৃথিবীর মধ্যে কতকাল টিকবে আপনি এবং আপনার আল্লাহই ভালো জানেন। হয় না? আর আওয়াজ দিয়ে বলেন। আপনি দেখেছেন বাংলাদেশের মধ্যে প্রায় 2 বছর আগে একজনের মাথায় চুল নাই, উনি বলেছিল বাংলাদেশের মধ্যে ইসলাম রাষ্ট্রধর্ম থাকবে না। আওয়াজ দিয়ে বলেন। 2025 সালে আমরা সবাই আছি, বরঞ্চ আমাদের ওই ভাই নাই। কথা বলেন না কেন? ওই ভাই তো গেল, ভাইয়ের দলের লোকও সব পালায়ে গেল। মনে রাখতে হবে ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ইতিহাস তাদেরকে ক্ষমা করে না। এইটা 92% মুসলিমদের দেশ। শাহজালাল, শাহবারান, আল্লামা সাহেব কেবলা ফুলতুলির মতো হক্কানি আল্লাহর ওলিরা যেই জমিনের মধ্যে শুয়ে আছে, এই জমিন হলো ইসলামের দেশ, এই জমিন হলো মুসলমানদের দেশ। সুতরাং এই জমিনের মধ্যে কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে তারাই টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কথা বলেন না কেন? শিক্ষা নিতে হবে। 92% মুসলিমদের দেশ, 3.5 লক্ষ মসজিদের দেশ বাংলাদেশ। এদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, আপনার ঘরের দিকে তাকান, সেখানে মানুষের ঘুম ভাঙ্গে আজান শুনে মানুষ ঘুমাতে যায় আজান শুনে। তাহলে চারিদিকে শুধু মুসলিমদের জয়গান। কে বীর বাহাদুর যে ইসলামের বিরুদ্ধে স্লোগান দিতে চায়, যেমনি ভাবে ওই পাগলার মতো পাগলাই জমিনে থাকতে পারে নাই, আগামী থেকেও যদি ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয় তারাও এই দেশের মধ্যে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে মাইন্ডেড বুঝতে হবে, এটা মুসলিমদের দেশ। কথা কন না? আপনি কেমন করে হুমকি দেন? কেমন করে আপনি হুমকি দেন বাবা শাহজালালের মাজার ভেঙে দিবেন? কথা বলেন না কেন? ইতিহাস পড়েন। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম এদেশ ইসলামে দাওয়াত আনলেন এই ভূখণ্ডের মধ্যে। 1203 মধ্যে 1204 ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আনলেন। 1303 বাবা শাহজালাল ইয়েমেনে আসলেন। আমার হাসি পায় ওই সমস্ত নরাদমদের দিকে তাকালে যারা মাজারের সামনে, শাহজালালের মাজারের সামনে দাঁড়িয়ে বলে যে আগামীতে ক্ষমতা পেলে শাহজালালের মাজার ভেঙে দিব। আর আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা, মাথার মধ্যে উকুন হয়েছে, আপনি মাথা কেটে ফেলে দিবেন না উকুন ফালাবেন? উকুন চিনছেন তো? উকুন কোথায় থাকে? মাথায় থাকে নাকি অন্য জায়গায়? না 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 ভাই, আপনার এখানে মাথার ভিতরে উকুন হয়েছে, আপনি মাথা কেটে ফেলে দিবেন, এটা সমাধান নয়। যদি কোনো মাজারের মধ্যে শরীয়ত বিরোধী কাজ হয়, দেশের আইন শৃঙ্খলা বাহিনী আছে, আপনি ওই খাদেমকে ফাঁসি কাস্টে ঝুলান, আমরা আপনাকে হেল্প করব। কোনো মাজারে যদি ইয়াবা বাবা গাঞ্জা আনা হয়, গানের নর্তকী আনা হয়, এইটার বিরুদ্ধে আমি প্রতিবাদ করে তুলবো। কিন্তু আপনি যদি বলেন শাহজালালের মাজার ভেঙে ফেলবেন, আমরাই আপনার হাতকে ভেঙে দিব। কথা বলেন ঠিক কিনা? আপনি কার বিরুদ্ধে কথা চলছেন? যার বিরুদ্ধে আঙ্গুল তুলছেন ও যদি না আসতো, উনি যদি না আসতেন, আজকে আপনার মুখের এত ফটর ফটর কথা আসতো না। উনি যদি এসে তোমার বাপ দাদাকে মুসলমান না বানাতো, তাহলে তুমি আজকে ইউটিউবের মধ্যে শায়েখ সাজতে পারতা না। কথা বলেন না কেন? তাহলে আমি কি বলছি, আমরা কি বলছি, এটা একবার চিন্তা করতে হবে। কথাটা কি আমার ওজন অনুযায়ী যায় কিনা? কথা বলেন না কেন? না, উনি যে বলতেছে মাজার ভেঙে ফেলবে, এটা তো ওনার মুখ দিয়ে শোভা পায় না। কথা বলেন। মাজার হলো জিয়ারতের জায়গা। কিসের জায়গা? আল্লাহর ওলি এখানে আছেন, আশপাশে যত আল্লাহর ওলি আছে যাবেন মাজারের মধ্যে, মাজার জিয়ারত করতে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাকাদ উযিরা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমাদেরকে এতদিন পর্যন্ত মাজার জিয়ারত করে, কবর জিয়ারত করতে নিষেধ করছি। ফাজুরুহা, আজকে থেকে তোমাদেরকে আদেশ করছি, এই কারণে কবরের কাছে গেলে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে।
তাহলে হক্কানি আল্লাহর ওলিদের মাজারে যাবেন, গিয়ে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, আরো সূরা পারলে সেগুলো পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, এরপর ইসালের সওয়াবটা রেসানি করবেন। এখানে যাবেন, এটা তো ম্যাগনেট, ওই ম্যাগনেটের সাথে আপনার একটা কানেক্টিভিটি হলে ফায়দা আছে, ইলমে তাসাউফ চর্চা করবেন, তবে বন্ডদের কাছে যাবেন না। কথা বলেন না কেন? হক্কানি পীর মাশাইখদের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো, ইনশাআল্লাহ বলবেন না? ইহুদিরা ডাক দিয়ে বলে, হুজুর তাহলে ইসলাম কতকাল থাকবে আপনারাই জানেন, আল্লাহই ভালো জানেন, আপনিই ভালো জানেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম। কিসের? মুফাসসিরিনে কিরামগণ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে তিনি সূর্যের কসম খেলেন, চন্দ্রের কসম খেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের কসম খেলেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে সময়ের কসম খেলেন, সূরা বালাদের মধ্যে নবীজির জন্মভূমি মক্কার কসম খেলেন, 23টি জায়গার উপরে আমার আল্লাহ কসম খেলেন। এখানে আল্লাহ কলমের কসম খেলেন। মুফাসসিরিনে কেরামগণ লিখলেন, আল্লাহ এত জিনিস থাকতে কলমের কসম কেন খেলেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু রে আপনার সম্মান আমি আল্লাহ এত দিলাম, বন্ধু রে সমগ্র সৃষ্টির পূর্বে আমি আল্লাহ মানুষের তাকদীর লিখেছিলাম, যখন আমি আল্লাহ ছাড়া কিছুই ছিল না। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু, ছিলাম আমি আল্লাহ, আছি আমি আল্লাহ, আবার থাকবো আমি আল্লাহ। বন্ধুরে পৃথিবীর মানুষদেরকে আপনি জানায় দেন, যখন ফেরেশতা ছিল না, কুল ছিল না, কায়নাত ছিল না, সূর্য ছিল না, চন্দ্র ছিল না, মানুষ ছিল না, জিন ছিল না, কোনো কিছুই ছিল না, বন্ধুরে তখন আমি আল্লাহ ছিলাম। আমি আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করলাম, আমি আল্লাহ ফেরেশতা তৈরি করলাম। ওই যে ফেরেশতা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তাকদীরকে লেখার জন্য কলম তৈরি করলাম। আমি কলমকে আদেশ করলাম, কলম তুমি উক্তুব লেখো। কলম বললেন, ইয়া রব্বি ওয়া মা দাকতুব, আমি কি লিখবো? উক্তুবিল কদরা মা কানা ওয়া মা হুয়া কায়েন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামতের শেষ পর্যন্ত যা কিছু হবে সব তুমি লেখো। ইয়া রাসূলুল্লাহ আপনাকে জানাই দিলাম, ওই যে সমগ্র মানুষের ওই যে কলম তাকদীর লিখেছিল রে বন্ধু, পৃথিবীর মধ্যে যত নবী রাসূলদের তাকদীর কলম লিখেছিল, আমি আপনাকে জানিয়ে দিলাম নবী রাসূল আব্দাল গাউস কুতুব পৃথিবীর মানুষ জিন ইনসান যারা এসেছে সমগ্র মানুষের নবী রাসূলদের তাকদীরের মাঝখানে ওই কলম আপনার মতো এত সুন্দর তাকদীর আর লিপিবদ্ধ করে না। ইয়া রাসূলুল্লাহ আপনার মতো এত সুন্দর তাকদীর লেখে নাই। 3 নম্বরে এতে বললেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবী আপনি পাগল না? এ বন্ধু পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্র আপনার, কেমন করে আপনি পাগল হবেন রে বন্ধু? আপনি পাগল হতে পারেন না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে আবার পাগল হয়? পৃথিবীর সুন্দর চরিত্র আল্লাহ নবীজির কাছে দিলেন। আমি একটা ঘটনা বলি, বুঝতে পারবেন সহজ করে। পৃথিবীর সব ভালোবাসা আমার আল্লাহ নবীর মধ্যেই ঢুকিয়ে দিয়েছেন। কোন হাজী সাহেব যদি হজ করতে মক্কার মধ্যে যায়, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হাজী সাহেব যখন যায়, সৌদি আরবের গভর্নমেন্ট যারা আছে, পুলিশের দায়িত্বশীল যারা আছে, ও হাজী সাহেব আপনি যখন বাবুস সালাম দিয়ে নবীজির রওজা শরীফ জিয়ারত করতে যাবেন, পুলিশ আপনি গিয়ে হাজি বলে বাইর করে দিতে চাইবে। কিন্তু আমি তো জানি এই দক্ষিণ সুরমার, এই লালারগাঁও দক্ষিণ সুরমার এলাকার কেমন একটা মানুষ আছে, নবীজির এমন একটা উম্মত আছে, জীবনের তিলে তিলে 1টা 2টা 3টা টাকা পয়সা গ্রহণ করতে করতে জমাতে জমাতে 50 বছর বয়সে নিজে জীবনের সবটুকু আবেগ নিয়ে সেই ব্যক্তিটা নবীজির রওজা জিয়ারত করতে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ওই পুলিশ বললে আপনি চলে যান, বাইর হয়ে যান। ওই হাজী যখন নবীজির রওজার সামনে যায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়। আমার নবীজিকে ওই হাজী যখন নবীজির রওজার সামনে দাঁড়িয়ে সালাম দেয়,
পুলিশটা যখন ডাক দিয়ে বলেন চলে যান, দূর হয়ে যান, হাজি যেতে চায় না। হাজি প্রথম দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর, ওই দুইজনের মাকবারার উপরে যে নাম লেখা দেখে, যখন হাজিটা দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক লেখা রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ নামটা দেখে হাজি ডাক দিয়ে বলেন হায় রে হায়, কত বালিশ আমি বিজাতাম নবীর ভালোবাসা দুরূদ শরীফ পড়ে, কত বালিশ ভালোবাসা আমার হৃদয়ের মধ্যে থাকতো, বালিশের মধ্যে চোখের পানি দিয়ে আমি বালিশ বিজাতাম। আমার রাসূলকে আজকে পেলাম, এত কাছে পেলাম, কিন্তু আমার রাসূলকে আমি দেখতে পেলাম না। পুলিশ ডাক দিয়ে বলেন দূর হয়ে যান, বাইরে হয়ে যান। ওই হাজি আমার রাসূলকে ডাক দিয়ে বলেন হুজুর, আপনার ভালোবাসার কারণে আমি আপনার আপনা গোলাম, আপনার আপনা উম্মত, বাংলাদেশের দক্ষিণ সুরমা থেকে এই জায়গার মধ্যে আসলাম, প্রতিদিন রওজা শরীফ জিয়ারত করতে যায়, 7টা দিনের মধ্যে কতবার যায়, কিন্তু মনের তৃষ্ণা তো নিবারণ হয় না। কতক্ষণ নাকি যেই দিন শেষবারের মতো চলে আসে, জীবনের শেষবারের মতো আমার নবীজির রওজা মুবারক যখন দেখে, নবীজির রওজার দিকে তাকায় কান্দে। হাজী সাহেব আপনি কান্দেন কেন? ডাক দিয়ে বলেন পৃথিবীর সব ভালোবাসা মনে হয় এই রওজার ভিতরে। এই ভালোবাসা কেমনে বুঝাবো? এই ভালোবাসা তো বুঝানো যাবে না। আমার রাসূলুল্লাহ হিজরত করে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলেন। মদিনাতুল মুনাওয়ারার সাহাবীরা নবীজির কদমে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলেন। সাদ বিন মুআযের মতো সাহাবীরা আসলেন, এসে বললেন হুজুর ইয়া রাসূলুল্লাহ, শুনেছি মক্কার মানুষেরা আপনারে চিনে নাই, ওগো নবীজি মদিনার মানুষগুলো আপনারে জানাই দিলাম, যদি কেউ আপনার গায়ে আঘাত করতে চায়, 1 নাম্বার আমাদের শরীরে আঘাত করতে হবে, আমাদেরকে শহীদ করতে হবে, তারপর আপনি রাসূল পর্যন্ত যেতে হবে। আমার নবীজির মন ভীষণ আনন্দিত। 1 জন 2 জন 3 জন দিকে দিকে সাহাবীরা মুসলমান হওয়া শুরু হয়ে গেল। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মুসলমান বানালেন। এবার একজন ছোট্ট সাহাবী, 13 বছরের সাহাবী, উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা কিতাবটা আপনি পড়বেন। সাহাবীর নাম হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে তালহা 13 বছরের কিশোর, তিনি বলেন আমি নবীজির কদমের মধ্যে গেলাম, বড় বড় সাহাবীরা মুসলমান হয়, সাদ বিন মুআযের মতো সাহাবীরা মুসলমান হয়, আমি নবীজির কদমে রইলাম 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, কয়েকদিন আমি থাকার পর আমি বারবার নবীজির চেহারা মোবারক দেখে মুগ্ধ হয়ে গেলাম। কে জানি আমার ভিতর থেকে ডাক দিয়ে বলেন তালহা, তোমারে জানাই দিলাম আকাশের পূর্ণিমার চাঁদের থেকে জমিনের পূর্ণিমার চাঁদ 1000 গুণে সুন্দর। সাহাবী হযরতে তালহা বলেন ফানাহু ইনদি আহসানু মিনাল কামার। ভিতর থেকে কে জানি ডাক দিয়ে বলেন তালহা রে, পৃথিবীর সব মিথ্যা মিথ্যা মিথ্যা। আরবের মানুষেরা নারীদেরকে মর্যাদা দেয় না, সত্য কথা বলে না, মিথ্যা কথা বলে, মানবতা মানবাধিকার প্রতিষ্ঠা করে না। এমন এক নুরানি চেহারা মোবারক তুমি দেখলা, তুমি কি বলো? হযরতে তালহা ইবনে বারা বলেন ভিতর থেকে কে জানি বলল মুহাম্মদ সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু সত্য, যাও যাও যাও। এইবার হযরতে তালহা প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকের মধ্যে গেলেন। আমার নবীজির হাত মোবারক ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি মক্কা মানুষগুলো আপনারা চিনে নাই গো নবীজি, আমি হলাম হযরতে তালহা, আমার বাড়ি ওই ইহুদি পট্টির অপোজিটে আমার বাড়ি। নবীজি ডাক দিয়ে বলেন তালহা রে, তুমি কেন আসলা? হযরতে তালহা ডাক দিয়ে বলেন হুজুর আমি আসলাম আপনাকে বুঝার জন্য, ওগো নবীজি আমি আসলাম ইসলাম জানার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার ইসলাম বুঝান, ঈমান বুঝান। আমার রাসূল ডাক দিয়ে বললেন সাহাবীরা রে, কে কোথায় আছো? সাহাবীরা এবার নবীজির কদমে আসলেন। আমার রাসূলুল্লাহ ডাক দিয়া বলেন তালহা তুমি ইসলাম বুঝে নাও, ঈমান বুঝে নাও। কিছুক্ষণ ইসলাম বুঝলেন, ঈমান বুঝলেন। এইবার হযরতে তালহা আমার নবীজির কদমে এসে ডাক দিয়া বলেন হুজুর এই যে আমার হাত দিলাম, এই মুহূর্তের মধ্যে আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দেন। ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে মুসলমান বানিয়ে দেন। প্রিয় নবীজি মুসলমান বানালেন। এই সাহাবী নবীজির কদমে রইলেন। সব সাহাবীদেরকে নবীজি এক এক দিন এক একটা কাজ দেন, কিন্তু কিশোর হওয়ার কারণে রাসূল কাজ দেন না।
একদিন সকালবেলা নবীজির কাছে এসে বলেন, হুজুর আপনি সব সাহাবীদেরকে কাজ দেন, আমারে কি দিবেন না? রাসূল ডাক দিয়ে বলেন, এ তালহা তুমি তো ছোট্ট মানুষ, তোমারে যদি কাজ দেই তুমি পারবানি? ডাক দিয়ে বলেন, হুজুর আপনি আমারে আদেশ করে দেখেন আমি পারি কি পারি না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, এ তালহা আমি যদি বলি তোমার বাবা বরাত শরীর থেকে মাথাটাকে আলাদা করে নিয়ে আসার জন্য তুমি পারবানি? ডাক দিয়ে বলেন, হুজুর আপনি অপেক্ষা করেন। সাহাবী নবীর কদম থেকে উঠান নিলেন, পিছনের দিকে গেলেন, সামনের দিকে গেলেন। রাসূল ডাক দিয়ে বলেন, তালহা তুমি আমার দিকে আসো। হযরতে তালহা আসলেন। রাসূল ডাক দিয়ে বলেন, এ তালহা রে তুমি কোথায় যাচ্ছ রে, তুমি আমারে বলো। হযরতে তালহা ডাক দিয়ে বলেন, হুজুর আপনি বলেছেন বাবার মাথা নিয়ে আসার জন্য, আমি তালহা যাচ্ছি আমার বাবার মাথাটা আপনার কদমে উপস্থিত করার জন্য। আমার রাসূল ডাক দিয়ে বলেন, তালহা তোমারে জানাই দিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীকে বাঙ্গার জন্য আসি নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী গঠন করার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলতেন না? আমি পৃথিবী বিনির্মাণের জন্য এসেছি। এই কথা বললে রাসূল বলেন, তালহা তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো। এইবার সাহাবী রাসূলের কাছ থেকে জীবনের শেষবারের মতো বিদায় নিলেন। পরের দিন বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর বাড়ির বিছানার মধ্যে অসুস্থ হয়ে গেলেন। নবীজি একদিন দেখলেন না, 2 দিন দেখলেন না, 3 দিন দেখলেন না। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা আমি আমার ছোট্ট সাহাবী তালহাকে দেখতে পাচ্ছি না, আমার তালহা কোথায়? এক সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর আপনারে জানাই দিলাম গো নবীজি, ছোট্ট 13 বছরের তালহা বড় অসুস্থ। নবীজি বললেন, কোথায় তার বাড়ি? হুজুর ওনার বাড়ি ওই জায়গার মধ্যে। আমার রাসূল বলেন, নিয়ে যাও তার বাড়ির মধ্যে। সাহাবীরা নবীজিকে হযরতে তালহার বাড়ির মধ্যে নিয়ে গেলেন। তালহার বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পর আমার রাসূল দেখলেন বাড়ির বিছানার মধ্যে অজর দাঁড়ায় নিথর নিস্তব্ধ অবস্থার মধ্যে বিছানার মধ্যে পড়ে রইলেন। আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, বরা সন্তান তালহার কি হয়েছে? হযরতে বরা ডাক দিয়ে বলেন, হুজুর আপনারে জানাই দিলাম গো নবীজি, আমার সন্তান আপনার কদমে থাকতো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান আপনাকে অনেক বেশি ভালোবাসতো গো নবীজি, কিন্তু আপনার কদম থেকে আসার পর সন্তান প্রচন্ড সুস্থ অবস্থায় গত রাত্রে বেলা চোখ খোলে না, চোখ খোলে না, চোখ খোলে না, এই এক মুমূর্ষ অবস্থার মধ্যে পড়ে রয়েছে। আমার রাসূলুল্লাহ মাথার মধ্যে হাত দিলেন। আমার রাসূলুল্লাহ হাত ধরলেন, মাথা বুলিয়ে দিলেন। আমার রাসূল বালাক বরাকে ডাক দিয়ে বলেন, এ বরা তোমার সন্তান যদি আজকে রাত্রে বেলা ইন্তেকাল করে আমি রাসূলকে খবর দিবা, আমি রাসূল নিজে এসে তোমার সন্তানের জানাজার নামাজ পড়াবো। এই কথা বলে আল্লাহর হাবিব চলে গেলেন। সন্তান হযরতে তালহা জীবনের শেষবারের জন্য চোখ খুললেন। এরে ভাই কার মন চায় দুনিয়া ছেড়ে চলে যেতে? কত সুন্দর করে 10 তলা 20 তলা 30 তলা বিল্ডিং তৈরি করে, কিন্তু থাকতে পারে না। কথা বলেন না কেন? মন চায় যদি দুনিয়ার মধ্যে আরো থাকতে পারতাম ভালো, কিন্তু না। ইযা জা আজালুহুম আল্লাহ নির্ধারণ করলেন যার জন্য যতটুকু ততটুকুই থাকতে পারবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে তালহা 13 বছরের সাহাবী জীবনের শেষবারের মতো চোখ 2টা খুললেন। চোখ 2টা খুলে বাবার হাত ধরলেন, বাবা আপনি আমার কাছে হাতটা দেন। হযরতে তালহা বাবার হাত ধরলেন, বাবা আমার মন বলছে আর দুনিয়ার মধ্যে থাকতে পারবো না, বাবা আপনি আমারে বলেন আমার অসুস্থ অবস্থার মধ্যে কে কে আমারে দেখার জন্য এসেছিলেন? হযরতে বলার আগে বলেন, তালহা বাবারে তোমারে জানাই দিলাম গতকাল পর্যন্ত আমার ঘরটা অনেক অন্ধকারে আচ্ছন্ন ছিল। গতকালকে আমার রাসূলুল্লাহ রাত্রিবেলা, আমার রাসূলুল্লাহ দিনের বেলা আমার ঘরের মধ্যে এসে আমাদের ঘরটাকে তিনি অলঙ্কিত করে দিয়ে গেছে। বাবারে তোমারে জানাই দিলাম আমার রাসূল তোমারে অনেক বেশি ভালোবাসে। কেমন ভালোবাসে? ডাক দিয়া বলছেন, বাবা কেমন ভালোবাসেন আমারে বলেন। হযরতে বলেন একদম বললেন, এ বাবা আমার রাসূলুল্লাহ বলেছেন তুমি যদি আজকে রাত্রে বেলা ইন্তেকাল করো আমি যেন রাসূলুল্লাহকে খবর দেই, আমার রাসূল নিজে এসে তোমার জানাজার নামাজ পড়াবে। এইবার তালহা জীবনের শেষবারের মতো বাবার হাত ধরলেন। বাবার হাত ধরে বললেন, বাবা রাসূল আর কি বলেছেন? বলছেন রাসূল বলেছেন তোমার জানাজার মধ্যে আমার রাসূল তোমার জানাজা পড়াবে। ডাক দিয়ে বলেন, বাবা আমারও একটা ওসিয়ত আছে, আজকে রাত্রে বেলা যদি ইন্তেকাল করি আপনি রাসূলকে খবর দিবেন না, যদি দিনের বেলা ইন্তেকাল করি আমার রাসূলকে আপনি খবর দিবেন। বাবা রে পৃথিবীর সবাই চাই রাসূল তো জানাজার নামাজ পড়াক, কিন্তু তুমি কেন চাও না? হযরতে তালহা ডাক দিয়ে বলেন, বাবা মদিনার ইহুদিরা নবী বিদ্বেষী, এরা রাসূলকে মেনে নিতে পারে না, মদিনার মুনাফিকরা রাসূলকে
মেনে নিতে পারে না। আজকে রাত্রেবেলা যদি আমি ইন্তেকাল করি আর রাত্রেবেলা যদি আমার রাসূল আমার বাড়িতে আসে, মদিনার ইহুদিরা যদি রাসূলকে রাত্রেবেলা হত্যা করে, আখিরাতের ময়দানে যদি আল্লাহ আমাকে কাঠগড়ায় দাঁড় করায়, আমি তালহা আল্লাহর কাঠগড়ায় প্রশ্নের উত্তর দিতে পারবো না। ঠিক ঘটনা যা তাই ঘটে গেল। সাহাবী বিদায় নিলেন, রাত্রেবেলা দাফন হলো। সকালবেলা আমার নবীজি একদম বলেন, সাহাবীরা রে, তোমরা আমার একটা মনের জন্য বলো, আমার সাহাবী তালহার কি খবর? এক সাহাবী একদম, হুজুর আপনারা জানাই দিলাম, আপনার ছোট্ট তালহা 13 বছরের গত রাত্রে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহ এবার রওনা হয়ে গেলেন বাড়ির মধ্যে। হযরতে তালহার বাড়ির মধ্যে রাসূল গেলেন। হযরতে বারাকে একদম বলে, এ বারা, আমি তো তোমার কাছে একটা আমানত দিয়েছিলাম, কেন তুমি আমানতের খেয়ানত করলা? হযরতে বারা এইবার চোখের পানিগুলো আর ধরে রাখতে পারলেন না, আমার রাসূলের সামনে কান্না শুরু করে দিলেন। ডাক দিয়ে বলেন, হুজুর, পৃথিবীর মধ্যে মানুষ আপনাকে এত ভালোবাসে আমি বিশ্বাস করতে পারি নাই। আমার সন্তান আমাকে ভালোবাসে নাই, আমার সন্তান আমার তার মাকে ভালোবাসে নাই, বংশের কাউকে ভালোবাসে নাই। মৃত্যুর অন্তিম সজ্জায় আমার হাত ধরেছে, আমার হাত ধরে বলেছে, আমার রাসূলকে রাত্রেবেলা আপনি খবর দিবেন না। যদি আমার রাসূল আমার বাড়িতে রাত্রেবেলা আসে আর মদিনার ইহুদিরা যদি আমার রাসূলকে কষ্ট দেয় আর আমার রাসূলকে যদি শহীদ করে, এটা আমি মেনে নিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনারা জানাই দিলাম, আমার সন্তান আমারে ততটুকু ভালোবাসে না যতটুকু আপনারা ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, আপনারা জানাই দিলাম, সন্তান আমার হাত ধরে বলেছে, আমার ওয়াদা, আমার রাসূলকে আপনি রাত্রেবেলা খবর দিবেন না। আমার রাসূল যদি আমার কবরের পাশে আসে, রাসূলকে বলবেন আমার জন্য দোয়া করার জন্য। আমার রাসূল কান্না শুরু করে দিলেন। সাহাবীদেরকে একদম বলেন, হে সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানাই দিলাম, আমার তালহার দিকে কেন তাকাও না? আমার তালহা জীবনের চাইতে বেশি ভালোবাসে আমি রাসূলকে। আমি রাসূলকে ভালোবাসার কারণে নিজের জানাজার মধ্যে আমি রাসূলকে আসতে পর্যন্ত দেয় নাই। তোমরা সাক্ষী থাকো আমার সাহাবী আমারে কতটুকু বেশি ভালোবেসেছে। তোমরা সাক্ষী থাকো, আমি তালহার জন্য দোয়া করেছি যে আমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসবে, আমি রাসূল তার জন্য আখিরাতের ময়দানে শাফাতের কান্ডারি হব। আমার রাসূলুল্লাহ কবরের সামনে গেলেন। কবরের সামনে গিয়ে প্রিয় নবীজি দোয়া করলেন, আল্লাহর কাছে হাত ধরে বললেন, মালিক, পৃথিবীর মধ্যে কেউ আমাকে এত ভালোবাসে, আল্লাহ আপনি তার জন্য হয়ে যান। আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, 13 বছরের সাহাবী তালহা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। টেনশন নাই, চিন্তা নাই, যে আমি রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসবে, আমার আল্লাহ তাকে জীবনের চাইতে বেশি গুরুত্ব দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুরুত্ব দিবেন, তাকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। বন্ধু, আপনি পাগল না, আপনি পাগল না, আপনি পাগল না। আপনি আরেকটা উদাহরণ নেন। আমার রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী ছিলেন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা আনাস বলেন, যেদিন রাসূল মদিনার মধ্যে আসলেন, আমার মা আমাকে হাতের মধ্যে ধরে নবীজির কদমের মধ্যে নিয়ে গেলেন। আমি রাসূলের কদমের মধ্যে গেলাম। আমার মা আমারে ডাক দিয়ে বলেন, এ আনাস, আমি রাসূলের কদমে আসলাম, সবাই হাদিয়া দেয়, হাদিয়া দেওয়ার মতো কিছু নাই, তোমারে জানাই দিলাম, আমি রাসূলের খেদমতের জন্য তোমারে হাদিয়া দিয়ে দিলাম। আমি তোমারে হাদিয়া দিয়ে দিলাম, তুমি মন খারাপ করবে না। হযরত আনাস বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে রইলাম 10টা বছর। কত বছর? আমি 10 বছর প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে রইলাম। ফালাম ইয়াদরিবনি দরবাতান ওয়ালাম ইয়াসুব্বানি ওয়ালাম ইয়াবাস ফি ওয়াজহি। 10 বছরের খেদমত করলাম, রাসূল কোনোদিন আমাকে গালাগালি করেন নাই, প্রহার করেন নাই। আমি দেখেছি রাসূলের কাছে কিছু চাইলে প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানে ছিল মুস্কি আসে। হয় না? আর আওয়াজ দিয়ে বলে, আল্লাহ ডাক দিয়ে বলছেন, আপনি কেমন করে পাগল? আপনি তো পাগল হতে পারেন না। বন্ধু, এইটাকে মেনে নেওয়া যায় না? না না না, আপনার মধ্যে আমি আল্লাহ সর্বোচ্চ চরিত্র দিলাম। আপনি যদি অনুসরণীয় অনুকরণীয় কাউকে করতে চান, সেটা হবে ল্যালি নিস্টেলিন, হবে না। দুনিয়া